আচ্ছা, আমরা এই চারদিকে রংচঙের দুনিয়া দিয়ে একটা তৈরি করা হলো। চারদিকে আলো, রাস্তা ঘাট রং চং করে এই যে উন্নতিটা, এটা কি সাস্টেনেবল? এর সুফল কি পরবর্তী আমাদের জেনারেশন এইটার সুফল কি পাবে? এমন ডেভেলপমেন্ট দরকার যাতে পরবর্তী জেনারেশন এর সুফলটা পায়। কিন্তু এই যে রংচঙের দুনিয়া, এইটা তো ক্ষণস্থায়ী, এটা সাস্টেনেবল নয়। সুতরাং যে জিনিসটা সাস্টেনেবল হবে এবং পরবর্তী জেনারেশন যার সুফল পাবে, সেই ডেভেলপমেন্টটা যারা করবে তাদেরই তো আমাদের বাছা উচিত। যে ডেভেলপমেন্টটা আমার পরবর্তী জেনারেশনকে সুফল এনে দেবে, তো সেটা না করতে পারলে সেই রকম রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রনেতা বাছাটা আমাদের পক্ষে ঠিক নয়। আর কোনো রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয়, তাহলে কোনো অ্যাটমের দরকার নেই, কোনো মিসাইলের দরকার নেই। শুধু তার এডুকেশন সিস্টেমটা, শুধু তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও, অকেজো করে দাও, ব্যাস, আর কিছু দরকার নেই। সেখান থেকে যেসব স্টুডেন্টরা বেরোবে তারা পরবর্তীকালে যদি ডাক্তারও হন, তাদের হাতে মানুষ মারা যাবে, একদম অনস্বীকার্যভাবে মানুষ মারা যাবে। এবং তাতে কি হয়, মানুষ মারা গেলে তার কাছে মানুষ মারা গেলে তারপর আর কোনো রুগী তার কাছে যাবে না, সেটা একটা দিক হয়ে গেল, সে ব্লক হয়ে গেল। আচ্ছা, যে ইঞ্জিনিয়াররা বেরোবে তারা ধরুন সেরকমই জানবে, নিজে কিছু জানবে না, মিস্ত্রির ওপর ডিপেন্ড করবে, তাদের হয়তো কিছু বানাচ্ছে সেটা হয়তো ধসে যাবে বা ভেঙে যাবে, সে একটা ব্যাপার, তাদের সেই কাজ থেকে তারা বিরত, তাদের আর সেই কাজ দেবে না। কিন্তু শিক্ষক যদি এরকম হয়, কিন্তু সেখান থেকে তো হাজার হাজার স্টুডেন্ট বেরোবে, শিক্ষক তো একটা পাঠশালা, মানে হাজার হাজার স্টুডেন্ট বেরোবে, কিন্তু সেই স্টুডেন্টরা যদি এরকম হয়, তারাই তো পরবর্তীকালে আমাদের এই দেশে বা এই আর কি রাষ্ট্রের নিয়ন্ত্রণে তারা কি কাজ করবে। সুতরাং এইগুলো আমাদের খুব ভাবতে হবে আমরা। আর যারা ধরুন মানুষকে দুর্বল দেখাতে চায়, অনেক নেতা আছে ভোটের সময় আসবে যারা মানুষকে দুর্বল দেখাতে চায়, তাদের ওই দুর্বল জায়গাটাকে বারে বারে তারা মানুষকে দেখায়, তাদের থেকে কিন্তু দূরে থাকতে হবে, 100 হাত দূরে থাকতে হবে। কেননা সে মানুষকে দুর্বল দেখিয়ে তাদের ওই দুর্বলতার সুযোগ নিয়ে তারা কিন্তু মানুষের অধিকারটাকে মানে লুণ্ঠিত করছে। আর দেখবেন যে এইটা একটা দল, এটা একটা দল তো একটা মুষ্টিমেয় মানুষকে নিয়ে একটা দল হয়। এই বোতলটা তো যদি একটা দল হয়, জলটায় পচা গন্ধ বেরোচ্ছে, তাহলে আমি কি করব? জলটা ফেলে দেবো, নতুন জল ভরবো। সেই রকম যে দলের পচা গন্ধ বেরোচ্ছে, আমাদের উচিত সেই দলটাকে, সেই দলে যেসব মানুষ পচা গন্ধ তাদের গায়ে, সেই সব মানুষগুলোকে ওই বোতল থেকে ফেলে দেয়া, বোতলটাকে আবার পরিষ্কার করে নিয়ে আবার নতুন জল ভরা, এটাই তো আমরা করি। সুতরাং এইটাও ঠিক ব্যাপার। আর যাদের বোধ আছে, জানেন তো, যারা বোধ, তারা কিন্তু না এই অবস্থার মধ্যে তারা মানে এতটাই তারা অবসাদে চলে গেছে যে তারা এখন আর ভোট দিতে যান না। তারা কিন্তু কখনোই নোটাতে ভোট দেবেন না, তারা ভোট দিতে যান না। তারা ভোট দিন, এবং আপনি যদি নোটাতে ভোট দেবেন না, আপনার নিজের প্রার্থী আপনি বাছুন। যে খারাপ, তার থেকে একটু ভালো, খারাপেরও তো তারতম্য আছে, তার থেকে একটু ভালো যে, তাকে বাছুন। বা তার থেকে আরেকটু মনে হয় যেন তার এই জিনিসটা, তার একটু দূরদৃষ্টি যার আছে, যার এই সস্তার রাজনীতি করে না, দূরদৃষ্টি আছে, তাকে বাছুন। কিন্তু নোটাতে ভোট দেবেন না। কেননা আপনি যদি ভোট দিতে না যান, তাহলে কিন্তু আপনার ভোটটা, যারা ওই রাজনীতির, যারা ওই সাময়িক লোভের জন্য রাজনীতিতে এসছে, তারা কিন্তু আপনার ভোটটা কেড়ে নেবে, নিয়ে দিয়ে দেবে। সুতরাং নিজের ভোটটা প্রয়োগ করুন, নিজে বাছুন যে একদম খারাপ, তার থেকে আরেকটু কম খারাপ, তার থেকে আরেকটু কম খারাপ, সেটা আপনি তারকে একটু বিশ্লেষণ করুন। মানুষের পাল্লায় করে কারোর প্রোপাগান্ডার মানে হয়ে ভোট দেবেন না। এই ভোটটা আপনার একটাই অস্ত্র, যে কৃষ্ণ, কলিযুগের কৃষ্ণ হচ্ছে আপনি, আমি, সবাই কৃষ্ণ। স্বামীজি বলে গেছেন যে প্রত্যেকের মধ্যেই শিব আছে। সুতরাং আপনি কৃষ্ণ, এবং আপনি
সেই সুদর্শন চক্র আপনি 5 বছরে একবারই পাবেন প্রয়োগ করতে, সুতরাং সেইটা থেকে বঞ্চিত হবেন না এবং নিজের সুস্থভাবে চিন্তা করে আপনি সঠিক জায়গায় ভোটটা দিন। তাতে আপনার যাকে ভালো লাগে, যার মনে হয়, যার সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে, যার বোতলের জলে কোনো গন্ধ নেই, সেরকম মানুষকে আপনারা ভোটটা দিন। ভালো থাকবেন। জয় হিন্দ।